আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তুই এনো কি জামাই চাইছস, জামাই পাইছস, জামাই নিয়ে তুই সুখে থাক। জান আমার ভুল হয়ে গেছে। তোর একটু ভুলে এই গ্রামে আমার মান ইজ্জত কিছুই রইল না। যান, আমার কথাটা শুনে তুমি চুপ থাকো, আমি ওর সাথে কথা বলছি। একটু শুনেন। তুমি চুপ থাকো বলছি। তোমারে আগেই না করছিলাম, তুমি তো বুঝলা না, বুঝছো? তুমি একেবারে বায়ের লাগে জান পরান যাইতেছে গা, এবার বুঝো। তুই এখন বাড়ি থেকে বার হয়ে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। ভাইজান ভুল তো মানুষই করে না। যে ভুলের কারণে গ্রামে আমার মান ইজ্জত রইল না, ভাইজান আমি তো তোমারে বোন, তো ক্ষমা করে দেওয়া যায় না? এটাকে ভুল বলে না, এটাকে বলে পাগলামি। এই ভুলের কোনো ক্ষমা নাই। ভাইজান তো আমি এখন কি করব? নেছস এমনি যা, আমার বাড়ির ত্রিসীমানা আসবি না তুই। ভাইজান, কি তুই আমার গায়ে হাত দিলি? ভাইজান আমার কথাটা তো আগে বুঝবেন। কথা না বুঝা আপনি ওর সাথে তর্ক করছেন, কইরা আপনি সোজা হাইটে যাইতেছেন গা। আগে তো বিষয়টা বুঝবেন। হ্যাঁ, ও কি আপনার বোন না? হ্যাঁ, আগে আমার বোন ছিল, যখন তোর সাথে ভাগ্যে গেছে গা, তখন আমার বোন না। ভাইজান এই কথাটা বলতে পারলা? তুই চুপ কর। আমি আপনার গায়ে হাত দিছি দেখা আপনার রাগ হইলেন। গায়ে হাত তো আপনারে আমি মারার জন্য দেই নাই, ভালোবাসা হাত দিয়ে আপনারা ঠেকাইতে চাইছি যে ভাইজান কথাগুলো শোনেন। আসলে ভাইজান আপনারা গ্রামের মানুষ তো বুঝেন 2 লাখ বেশি। যাক, সব কথা বাদ। আমার শ্বশুর শাশুড়ি ওরা তো মারা গেছে প্রায় 18-19 বছর হয়ে যায়, ঠিক আছে? আপনার বোনরা ছোট থেকে বড় করছেন আপনি, ঠিক আছে? শাসন করার অধিকার আছে। আমি আপনার বোনের জামাই, আমারও শাসন করার অধিকার আপনার আছে, করবেন। কিন্তু আপনি বাড়িতে জায়গা দিবেন না, ঠিক আছে? সম্পত্তি থেকে বঞ্চিত করবেন। কি আমার জমি ভাগ নিতে এসস? রাখ, আমার সম্পত্তি, আমার বাপের সম্পত্তি, আমি কাউকে দিব না। এই যে কিছুদিন আগে শুনলাম আপনি ক্ষেত একটা বেচছেন, কিছুদিন আগে শুনলাম ক্ষেত একটা বেচছেন, আবার আরেকটা ক্ষেত দাম করাইতেছেন, আবার আরেক ক্ষেত আপনি গিরবি দিছেন, ঠিক আছে? আবার এই আরেক ক্ষেত দিয়ে করে বন্ধক দিয়ে আপনি কি করছেন? আপনার মাইয়া জামারে বিদেশে পাঠাইতেছেন। সব খবরে তো আমি রাখি। তো আপনি যে এত কিছু করতেছেন, আপনি যে মায়ের সন্তান, আপনার বোনও কিন্তু একই মায়ের সন্তান, ঠিক আছে? তো এই যে কাজগুলা করতেছেন, আপনি নিজের স্বার্থটারে বড় মনে করতেছেন, বোনেরা ঠকাইতেছেন, বোন জামাইরা ঠকাইতেছেন। এটার জবাব দিতে কি আল্লাহর কাছে দিতে পারবেন? আমার মনে হয় না। যাক, এত কিছু দরকার নেই, সবকিছু বাদ। ওর যে পাওনা সম্পত্তি, ওর বাপের, ওর মায়ের, ওর সম্পত্তি ওরে আপনি বুঝাইয়া দেন, ঠিক আছে? আমরা বুঝে নিয়ে আপনার এলাকাতে চলে যাবো। এত কিছু দরকার নাই। আমগো সম্পত্তি আমগরে আপনি বুঝাইয়া দেন। আমরা আইছি, আপনি মারেন কাটেন যাই করেন, আমি এখন ওরে নিয়ে সোজা আপনার বাড়িতে যাইতেছি। আপনি যেখানে যান, আগামী 1 ঘন্টার মধ্যে ওর সম্পত্তি আয় আপনি বুঝাইয়া দিবেন। যদি না দেন, গ্রামের মাঠ ধর আছে, হেগর কাছে যামু, চেয়ারম্যান মেম্বার, প্রয়োজনে যদি থানায় যাওয়া লাগে, মামলা করা লাগে, তাও আমি করবো। যেহেতু আপনি আপনার বোনকে বোন বলা স্বীকার করেন না। কি আমার নামে চেয়ারম্যান মেম্বারের কাছে নালিশ করবি? কর। তাহলে এই তুমি আর বাইবেলে স্বীকার করে কি করবা? ঠিকই বলছো। এখন আমার স্বামীর সংসার আগে। ভাই তো আর চিরজীবন ভাইয়ের সংসারে তো আর আমি থাকবো না। কারণ যেটা ভালো বুঝো ওইটাই করো। তো আমার যুক্তিটা এটা ঠিক আছে না? হ্যাঁ। আপনি যেখানে যান, আপনি চালু চালু চলে আয়েন, আগামী 1 ঘন্টার মধ্যে আপনি ওর সম্পত্তি ওরে আপনি বুঝাইয়া দিবেন। যদি না দেন, এলাকায় গ্রামের চেয়ারম্যান মেম্বারের কাছে নালিশ করবো, আর আমরা আজকে থানায় যাবো, আপনার নামে এত মামলা কথা করবো। বলার দরকার নেই ভাইজান। আপনি আজকে দিনের ভিতরে সবকিছু ঠিকঠাক করে দিবেন। আমরা যা পাওনা দাওনা আছে আমি আপনার কাছে পাই, সবকিছু বুঝাই দিবেন। আমি আর আপনার বাড়িতে জীবনেও আসবো না। আমি যদি বাজারতে আইসা যদি তোদেরকে বাড়িতে পাই, তাহলে তোদেরকে কাইটটা টুকরো টুকরো করে নসুন্দা নদীতে ভাসিয়ে দেব। হ্যাঁ আমি আমার স্বামীর বাড়িতে থাকবো। হ্যাঁ, চলো এখন আমরা বাড়িতে আচ্ছা। যাই।
গেছে গেছে শোনো, যাগুয়া। তোমার ভাইজান তোমার সম্পত্তি খাওয়ার লাগে কেমনে উঠে বইরা লাগছে দেখছো? হ্যাঁ, সম্পত্তি খাওয়া কি এত সোজা? হ্যাঁ, সম্পত্তি বেচছে কি সুন্দর মাইয়া বিয়া দেয়, মাইয়া দামারে বিদেশ পাঠায়, আরো কত কি করে। হ্যাঁ, করাইতেছি, বাড়িতে যাই যা আগে। খুশি তা করুক, আমগো সম্পত্তি আমরা হ্যাঁ বুঝাই চলো বাড়িতে যাই। আচ্ছা। জন ভাই, জন ভাই, এই জন ভাই, এই চন্নু ভাই, কেডা হকার ভাই বলছে? আপনার সাথে কিছু জরুরি কথা আছে। ভাই, এই চন্নু ভাই, কে লেট আছো? কি সমস্যা? আরে ভাই, সমস্যা পড়ে গেছি গা, না হলে বুঝবেন না। আরে চন্নু ভাই, অত জোরে ডাকলা কে রে? কি হয়েছে কবুনি? ভাই, কঠিন বেজা লেগে গেছে গা। বইন 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 জামাই এসে অরিসি নেওয়ার জন্য। কি কো চন্নু ভাই? অরিজিৎ আইছে, তাড়াতাড়ি দিয়ে বিদায় করো, আর নয়তো ফাঁসে যাবা। কে ভয়টা আছে? চেয়ারম্যান মেম্বারের কাছে নালিশ করব এবং কি থানায় মামলা করব। কি কো চন্নু ভাই? তাড়াতাড়ি বোনের অরিসি বোনের দিয়ে বুঝাইয়া তাড়াতাড়ি আবার বিদায় করো, আর না তুমি ফাঁসে যাবা, কঠিন বিপদে পড়বা। দেশের আইন বড় কড়া করি, বুঝতেছ না? ছাত্ররা দেশ চালাইতেছে। আসলে ভাই, কথাটা তো ঠিকই, ছাত্ররা হাতে যে ক্ষমতা এটা আমার মাথায় ঢুকে নেই। আসলে তো ভাই ঠিকই, ছাত্রর হাতে যে ক্ষমতা এটা আমার মাথায় ঢুকে নাই। আসলে তো ভাই ঠিকই, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে এদের সম্পদ এদেরকে বুঝিয়ে দেব। হ ভাই, তাড়াতাড়ি গিয়া এদের সম্পত্তি এদের বুঝাইয়া দাও, আর নয়তো ববের মরা মরবা। আচ্ছা জন ভাই, তাহলে আমি যাই। ভাইজান আইতাছে দেখো। ভাইজান, আপনি আইছেন? আপনি তো আম করে কাইটটা সুন্দর নদীতে তো বাসাইবেন, বাসায় দেন, আর না হয়তো সম্পত্তি দেন, আমরা জামুকা। তুমি এত কথা কও কিসের জন্য? কিসের নদীতে বাসাইবো? ভাই আমাকে নদীতে বাসাইবো কি? আমাকে সম্পত্তি দেখো আমরা জায়গা, আমরা সামনেও থাকবো না, আমাকে কেউ কাটার লাগবো না, ভাষাও লাগবো না, আমার চোখ দিয়ে দেখাও লাগবো না। আমি বাসায় বাড়িতে যাবো, আমার স্বামীর বাড়িতে যাবো, আমার সম্পত্তি দিয়ে দাও। ভাইজান শুনছেন, আমাকে সম্পত্তি দিয়ে দেন, আমরা জামুকা। তুমি আমার চোখ খুললে দিছো, তুমি আমার বুকে আসো, তুমি আমার ভাই, আমার বুকে আসো। ভাইজান, ভাইজান, তাহলে আপনি আপনার ভুল বুঝতে পারছেন। তোমরা আমার ভুলটুকু ভেঙে দিয়েছো, তোমাদের সম্পত্তি আমি এখনই বুঝিয়ে দেব। আইসা বুঝছো? দেখলাম তো। দেখি ভাইজানে করে কি। আচ্ছা ঠিক আছে।